আসসালামু আলাইকুম মামা। জি মামা। জি মামা, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনি তো ভাই যেহেতু ফোন করেছিলেন তাই ফোন করলাম একটু। আমার কিছু বলতে চাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসুন সমস্যা নেই। হ্যাঁ 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 মামা বলেন। না আমার কিছু জানা নেই তো, জানা নেই কিছু। না। আচ্ছা আচ্ছা, তো জানার অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ, মেডিকেল নিচ্ছে ও। আচ্ছা অসুবিধা নেই, ও জানার জন্য আমাকে জানাতে বলেন, ফোন করতে বললে না না আমাকে কথা বলে বাবা। না আমাকে আসলে সমস্যা নেই। আচ্ছা অসুবিধা নেই বাবা, ফোন করে দেওয়া। আলহামদুলিল্লাহ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমার তো এই সব কিছু রেডি, মানে আমার রেডি। এখন বাচ্চাদের স্কুলে কাজ করে জমা দিচ্ছি, ওদের কিছুটা বলি আলাদা করে চলে যাবো। মানে আমাকে ইউনিভার্সিটি থেকে আমাকে যে কিছু অ্যাপ্রুভাল করতে দিচ্ছে। আচ্ছা ওটা নিয়ে আমি আলাপ আলাপ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আলাপ করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বাবা, ওটা আমি নিয়ে আপনার সাথে বাচ্চাদের। হ্যাঁ জি জি, এই বাচ্চাদের এই হিসাবটা। হ্যাঁ অসুবিধা নেই। জি আমি একটু। হ্যাঁ 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 আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, আশা করি ভালো আছো মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা এখনই ক্লাসটা শুরু করব। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে। বাসা নিতে বলেছে, আপনার বলেছে, বাবা বাসা নিতে বলেছে। উঠো আগে, উঠো এখানে দেখে শুরু করে বাসা নিয়ে। বাসা সব সাজানো গোছানো সব কিছু আসছে, খুবই ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে আমরা শুরু করে দিই। শিবলির সিট বোধহয় এখানে পড়ছে, সিদ্ধের শুরুতে। ওকে ওকে ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা তোমাদের পড়াচ্ছিলাম 9.7 9.7
9.7-এর আমরা কিছু প্রবলেম তোমাদের করে দিয়েছিলাম এবং সম্ভবত কোনো হোমওয়ার্ক ওইভাবে আমি তোমাদেরকে দেইনি। তো তারপরেও যদি তোমার কোথাও কোনো প্রবলেম থাকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাকে একটু জানাও। ওকে, কে গান গেয়েছিল? মা কি গান গেয়েছিল? আচ্ছা আচ্ছা, কে গান গেয়েছিল? মা তুমি গান গেয়েছিলে? ও আচ্ছা, দাও দাও, যেটা দাও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের প্রবলেম বোধহয় নেই। আমি গত ক্লাসে তোমাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম, সেই আইডিয়ার মধ্যে ছিল হলো যে ডিওয়াই ডিএক্স অর্থাৎ ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স ফাংশনের উপরে বক্ররেখার উপর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, এই আইডিয়াটা আমি তোমাদেরকে দিয়েছিলাম। আচ্ছা, খুবই ভালো কথা। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ওই গ্রুপের আরও কিছু অঙ্ক তোমাকে করে দেখাতে চাই। সেটা হলো, প্রথমে চলে আসো তুমি নাম্বার 12। একটু একটু খেয়াল করো মাই বয়, খুবই সুন্দর একটা প্রবলেম। নাম্বার 12, সি এর মান কত হলে ওয়াই ইজ ইকাল টু সি এক্স ইন্টু 1 প্লাস এক্স। সি এর মান কত হলে ওয়াই ইজ ইকাল টু সি এক্স ইন্টু 1 প্লাস এক্স বক্ররেখা এবং এক্স অক্ষের ছেদ বিন্দুতে। হ্যাঁ আচ্ছা, 7 নম্বর না, 7 নম্বর তো আমি তোমাদের করাইনি মাই বয়, 7 নম্বরটা তো এখনও করাইনি, ওটা করাবো আমি তোমাদের, ওটা আলাদা নিয়ম, ওটা আমি তোমাদেরকে আজকে শেখাবো। সি এর মান কত হলে এই বক্ররেখা এবং এক্স অক্ষের ছেদ বিন্দুতে অঙ্কিত বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে প্রথমেই মাই বয় আমি তোমাকে অঙ্কটা আবারও বুঝিয়ে দেব, তবে তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হলো, স্যার ক্যামেরাটা একটু উপরে উঠান। হ্যাঁ উঠাবো মাই বয়, উপরে দেখা যায় না, এই যে এখন দেখা যাবে, না কোনো সমস্যা নেই। তাহলে আমি তোমাকে এই অঙ্কটা পুরোপুরি আবার বুঝিয়ে দেব, তবে প্রথমে আমি আগে তোমাকে কয়েকটা জিনিস দেখাই। যে এই বক্ররেখা যদি এক্স অক্ষকে ছেদ করে, তাহলে অবশ্যই ছেদবিন্দুতে ওয়াই ইজ ইকাল টু 0। তাহলে এক নং বক্ররেখাটি, খেয়াল করো মাই বয়, 1 নং বক্ররেখাটি এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে মাই বয় 1 নাম্বার থেকে পাই, এই হলো তোমার সি এক্স 1 প্লাস এক্স ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু 0, এক্স ইজ ইকাল টু -1। তার মানে হলো, সুতরাং দেখো মাই বয়, ছেদবিন্দু একটা হলো তোমার -1,0, আরেকটা হলো তোমার 0,0। এখন একটা বিষয় তুমি খেয়াল করো মাই বয়, এই বক্ররেখার একটা ছবি যদি আমি আঁকি, এই দেখো মাই বয়, যদি এই বক্ররেখার একটা ছবি আমরা আঁকি, তাহলে মোটামুটি আমি কিন্তু এক্স্যাক্ট ছবি আঁকছি না। মনে করো এটা হলো তোমার -1,0, তাহলে মনে করো মাই বয় এই ছবিটা এইরকম। খেয়াল করো, এটা একটা প্যারাবোলা। আসলে এই ছবিটা যদি তুমি এখনই বুঝতে না পারো যে স্যার এটা কেমন করে প্যারাবোলা হলো, কোনো অসুবিধা নেই, আমি শুধুমাত্র আমাদের অঙ্কটা বোঝানোর জন্য একটা ছবি আঁকলাম। দেখো, তাহলে এই বক্ররেখাটি এক্স অক্ষকে একবার 0,0 বিন্দুতে ছেদ করেছে, আরেকবার -1,0 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক মনে করো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আবার এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে মাই বয়, আমি যদি এই বিন্দুতে অথবা এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ক্যালকুলাস পদ্ধতিতে বের করতে চাই,
তাহলে কি করতে হবে? তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে আমাদের এই দুইটা বিন্দু বসাতে হবে। আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই ডিএক্স বের করে তার মধ্যে 0,0 এবং -1,0 এই দুইটা বিন্দু বসিয়ে দেই, তাহলে আমি ওই দুইটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল পাবো। এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস পদ্ধতিতে। আবার তুমি দেখো, যেহেতু এই বিন্দুগুলোতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে জ্যামিতিক পদ্ধতিতে এই স্পর্শকগুলোর ঢাল হবে tan 30 ডিগ্রি, মানে হলো √1/√3। তাহলে যেভাবেই তুমি ঢাল বের করো না কেন, ক্যালকুলাস পদ্ধতি অথবা জ্যামিতিক পদ্ধতি, তোমার এই দুই ক্ষেত্রে ঢাল কিন্তু সেম হবে। তাহলে দুই ক্ষেত্রে থেকে প্রাপ্ত ঢালের মানগুলো ইকুয়াল লিখলেই সেখান থেকে আমরা সি এর মানটা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের অঙ্কের মূল আইডিয়া। তাহলে বলা হয়েছে সি এর মান কত হলে, দেখো এবার কোশ্চেনটা আমি তোমাকে বোঝাই। সি এর মান কত হলে এই বক্ররেখার যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে সেই বিন্দুগুলিতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে মাই বয় একটু আমি তাহলে লিখি। এইবার তুমি দেখো 1 নং থেকে পাই y = cx + cx²। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে dy dx c + 2cx। তাহলে এইবার তুমি লেখো মাই বয় -1,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল = dy dx at the point -1,0। তাহলে এখন তুমি -1,0 বিন্দুতে মান বসাও। এই যে কোথায়, এই যে -1, তাহলে এখানে হবে তোমার c + 2c × -1, দ্যাট ইজ c - 2c, মানে হলো -c। আচ্ছা, আবার তুমি লেখো 0,0 বিন্দুতে, এই দেখো মাই বয় 0,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল = dy dx, এই হলো 0,0। তাহলে এইখানে 0 বসাও, তাহলে এটা হয়ে যাবে তোমার কত? এই দেখো 0 বসাও, তাহলে তোমার হবে এটা সি। খেয়াল করো মাই বয়, তাহলে আমরা যে দুইটা বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেই বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শকের ঢাল আমরা ক্যালকুলাস পদ্ধতিতে বের করলাম। একটা প্রশ্ন দেখি, এনকেস তাসিন বলে, স্যার এইখানে 30 ডিগ্রি পেলাম কিভাবে? এবার একটু, হ্যাঁ এটা দিয়েছে বইতে, কোশ্চেন দেখো মাই বয়, কোশ্চেনে বলা হয়েছে, তুমি কোশ্চেন দেখো যে সি এর মান কত হলে এই বক্ররেখা দুইটি এক্স অক্ষকে যে সকল বিন্দুতে ছেদ করবে সেই সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা বইতে দেওয়া আছে, 12 নম্বর অঙ্কে তুমি দেখো বইতে দেওয়া আছে। তাহলে আমরা ক্যালকুলাস পদ্ধতিতে এই দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বের করলাম। এবার আমি লিখব, এই দেখো মাইবে একটা লাইন মুছে দিলাম, আবার এই দেখো আবার 0,0 এবং -1,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং ইহার ঢাল = tan 30 ডিগ্রি, মানে হলো 1/√3। তাহলে মাই বয় এটা হলো আমরা জ্যামিতিক পদ্ধতিতে ঢালটা বের করলাম। আর এখানে আমরা ক্যালকুলাস পদ্ধতিতে দুইটা বিন্দুতে দুইটা ঢাল পেয়েছি, একটা +c একটা -c। তাহলে এই দুইটা ঢাল এবং 1/√3 পরস্পর সমান। তাহলে আমরা লিখব, এই দেখো মাই বয়, সুতরাং +- c = 1/√3, তার মানে c এর ভ্যালু +-1/√3। এই দেখো মাই স্টুডেন্টস, একটু আমাকে জানাও যে তুমি এবার অঙ্কটা বুঝতে পেরেছো কি না, একটু আমাকে বলো মাই বয়। তাহলে সি এর মান কত হলে এই বক্ররেখাটি যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেই সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো মাই বয়। একটু আমাকে জানাও বোঝা গেছে কিনা, একটু আমাকে জানাও মাই বয়। হ্যাঁ, আরও সবাই জানাও। তাহলে যদি তুমি এটা বুঝতে পারো মাই বয়, একইভাবে একদম সেম এক কালার তুমি 10 নম্বর অঙ্কটা করবে। সবাই লিখে রাখো হোমওয়ার্ক 10 নম্বর। 10 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক নাও মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্ক করে দেব তোমাদের, 14 নম্বর অঙ্ক, 14 নাম্বার। তারপর আমরা সেকেন্ড আইডিয়াতে চলে যাব। সেকেন্ড আইডিয়া, আচ্ছা ঠিক আছে মাই বয়, 14 নাম্বার। এবার আমরা করব হলো 14 নাম্বার। y is equal to ax square plus bx plus c বক্ররেখাটি মূলবিন্দু এবং 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে। বক্ররেখাটি মূলবিন্দু ও 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে। যদি মূলবিন্দুতে বক্ররেখাটির ঢাল 2 হয়, যদি মূলবিন্দুতে বক্ররেখাটির ঢাল 2 হয়, তবে এ বি সি এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে তুমি এখানে লেখো, এই যে মাই বয়, 1 নং বক্ররেখাটি, 1 নং বক্ররেখাটি 0,0 এবং 1,1 বিন্দুগামী এবং 1,1 বিন্দুগামী। তাহলে মাই বয়, একটা বক্ররেখা বা কোনো রেখা কোনো বিন্দু দিয়ে যায়, একথা মানে হলো সেই দুটি বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ হবে। তাহলে তুমি এই দুটি বিন্দুদের সমীকরণ সিদ্ধ করো। তাহলে এই হলো 0, এই হলো 0 প্লাস সি ইজ ইকাল টু 0। আবার 1,1 বসাও, 1, এই হলো a প্লাস বি প্লাস সি, তার মানে a প্লাস বি ইজ ইকাল টু 1, কারণ সি এর ভ্যালু আমরা এখানে 0 বসালাম। এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। ওকে, এবার মূলবিন্দুতে বক্ররেখাটির ঢাল, তাহলে তুমি লেখো আবার 1 থেকে পাই, এই দেখো মাই বয়, dy dx 2ax প্লাস বি। আচ্ছা, তাহলে এইবার তাহলে তুমি লেখো মাই ডিয়ার স্টুডেন্টস, 0,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, এই দেখো মাই বয়, ঢাল dy dx at the point 0,0 is equal to, এইটা হলো তোমার 2। তাহলে এখন মাই বয় এখানে তুমি বসাও 0,0 বসাও। তাহলে x থেকে 0 বসালে এই হলো তোমার 0 প্লাস বি ইজ ইকাল টু 2, তার মানে বি এর ভ্যালু হলো তোমার 2। তাহলে এই বি এর ভ্যালুটা তুমি 2 নম্বর ইকুয়েশনে তুমি বসাও। 2 নং থেকে পাই a প্লাস 2 ইজ ইকাল টু 1, a ইজ ইকাল টু 1 মাইনাস 2 মাইনাস 1। সুতরাং তুমি এখানে পেলে a ইজ ইকাল টু মাইনাস 1, b ইজ ইকাল টু 2, c ইজ ইকাল টু 0। তাহলে মাই বয়, এই সহজ অঙ্কটার ব্যাপারে একটু বলো। স্যার, এই চ্যাপ্টারের ম্যাথগুলো কি গ্রুপে ডিভাইড করে দিয়েছিলেন? হ্যাঁ, জান্নাতুস সেরিয়া স্বচ্ছ, আমি একটা মাত্র গ্রুপ তোমাদের এখনও করাচ্ছি মাই বয়। আমি এক্ষুনি আবার সেকেন্ড আইডিয়াটা শুরু করব, এরপর থার্ড আইডিয়া, তারপর ফোর্থ আইডিয়া, ঠিক আছে? তো আমরা একটা গ্রুপই মাত্র পড়াচ্ছি। এই গ্রুপের মধ্যে অঙ্কগুলো আমি তোমাকে করালাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে তোমাকে আরও করালাম হলো এইখান থেকে 10 নাম্বার, 12 নাম্বার, 11 নাম্বার এবং 14 নাম্বার। এই অঙ্কগুলো আসলে একটা গ্রুপের অঙ্ক এবং একটা আইডিয়া দিয়ে এই অঙ্কগুলো করলাম। এবং সেক্ষেত্রে আমাদের আইডিয়াটা ছিল dy dx এবং dy dx অ্যাট দ্য পয়েন্ট x1 y1। এই দুইটা আইডিয়া দিয়ে আমরা অঙ্কগুলো শেষ করলাম। আচ্ছা, জন স্যান্ড, স্যার একটু আস্তে আস্তে করলে ভালো হয়। ওকে জন স্যান্ড, তোমার এই মূল্যবান মতামত আমরা মেনে চলবো। স্যার b2 মাইনাস হবে, স্যার বি তো মাইনাস 2 হবে, স্যার বি তো মাইনাস 2 হবে, স্যার বি তো মাইনাস 2 হবে, কেমন করে?
না কেমন করে না বি তো মাইনাস টু হবে না এই দেখো এই যে এইখানে আমি জিরো জিরো বসিয়েছি এক্সের থেকে জিরো বসিয়েছি তাহলে জিরো প্লাস বি ইজ ইকুয়াল টু এটা দেওয়াই আছে তো বি এর মান টু হবে মাই বয় দেখি তো আমি তারপরে যদি ভুল করে থাকি কারেকশন করব আচ্ছা সেকেন্ড প্যারা বুঝিনি সেকেন্ড প্যারা বুঝিয়ে দেবো একটু অপেক্ষা করো না বি ঠিক আছে আচ্ছা তারপরে হলো সেকেন্ড প্যারাটা হলো 0,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল এটা দেওয়া আছে মাই বয় এই 0,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল 2 দেওয়া আছে তাহলে আমি কি করলাম এই ডিওয়াই ডিএক্স এর মধ্যে 0,0 বসালাম অর্থাৎ এক্স থেকে 0 বসালাম 0 প্লাস বি ইজ ইকুয়াল টু 2 বি এর মান পেলাম এই বি এর মানটা 1 নাম্বার এই দেখো 2 নম্বরে বসালাম যখন তখন এর ভ্যালু পেলাম আর সি এর ভ্যালু তো আমরা আগেই পেয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে এটা হলো আচ্ছা ঠিক আছে মাই বয় আশা করি বুঝতে পেরেছো ডিপোরয় তুমি জানাও যে বুঝতে পেরেছো কিনা আচ্ছা আচ্ছা একটু আস্তে আস্তে করলে ভালো হয় ওকে জন স্যান্ড তোমার এই মূল্যবান মতামত আমি মেনে চলবো আসলে তোমাদের মূল্যবান মতামতগুলো না পেলে আমি অনেক সময় বুঝতে পারি না তাই মাই বয় তুমি তোমার মতামতগুলো জানাবে আচ্ছা ঠিক আছে তাহলে এবার নতুন অঙ্ক শুরু করি নতুন আইডিয়া তাহলে তুমি লেখো আইডিয়া নাম্বার 2 মামা দেখতে ইচ্ছে করছে সিরিয়াস যেটা জানি তো মামা মেয়ে ওকে ঠিক আছে মাইবা তাহলে এবার আমরা পড়বো হলো আইডিয়া নাম্বার 2 আইডিয়া নাম্বার 2 আইডিয়া নাম্বার 2 আচ্ছা মাই বয় এবার তুমি দেখো আমি একটা পিকচার আঁকবো তুমি একটু ভালো করে খেয়াল করো এইটা হলো তোমার এক্স অ্যাক্সিস এইটা তোমার ওয়াই অ্যাক্সিস আমি একটা বক্ররেখা আঁকলাম মনে করো এরকম এখন এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক আমরা আঁকলাম খেয়াল করে দেখো মাই বয় তাহলে এই বিন্দুগুলিতে অঙ্কিত যে স্পর্শকগুলো আমি আঁকলাম তুমি একটু দেখো মাই বয় এই স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল তাহলে এই স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল খেয়াল করো মাই বয় এখন যদি কোনো একটা রেখা এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে তোমরা জানো স্যার জুম ক্লাস কবে স্টার্ট করবেন আমরা অনেক এক্সাইটেড আচ্ছা ঠিক আছে মাই বয় আমিও এক্সাইটেড শুরু করবো মাই স্টুডেন্টস খুব শীঘ্রই ইনশাআল্লাহ তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক তাহলে কিন্তু আমি সকল ব্যাচে এইটা নিয়ে জরিপ চালাচ্ছি মানে একটা মিশ্র একটা মতামত ফলে একটু ডিলে হয়ে যায় দেখা যায় যে একদিন বলে জুম বেস্ট কিন্তু সবাই বলে না কিছু স্টুডেন্ট তারপরের দিন দেখা যায় যে সেই কয়েকজন যারা জুম বলে ভালো তারা কিন্তু আবার তাদের মতামতগুলোকে প্রত্যাহার করে নেয় আবার ফেসবুকের দিকেই তাদের মতামতগুলো দিয়ে দেয় তো আবার কিছু গার্ডিয়ানও ফোন করে বলল যে স্যার জুমের চেয়ে ফেসবুক লাইভটাই বেটার মানে জানি না আসলে এটা তারপর আমি শুরু করব ঠিক আছে হ্যাঁ ওয়েডনেসডে হ্যাঁ আমরা শুরু করব মাই বয় তো যাই হোক আমরা শুরু করতে হ্যাঁ একবার না আমরা বারবার নেব সমস্যা নেই
ফেসবুক লাইভ ভালো, ওই দেখো যে অনেকে এখন জানানো শুরু করেছে, অনেক গার্ডিয়ান ফোন করেও এটা আমাকে মতামত দিয়েছে। তো এই জন্য একটু ডিলে হয়ে যাচ্ছে আসলে। তারপর আমরা কয়েকটা ক্লাস বা মিক্সডভাবে করব, অসুবিধা নেই, তোমরা টেনশন করো না। আসো আমরা এখন পড়ি। লাইফ ইজ বেস্ট স্যার। দেখো তোমরা সবাই খেয়াল করে দেখো যে এই যে বন্ধুদের মধ্যে ম্যাক্সিমাম বন্ধুরাই এই কথাগুলো বলে, ফলে আমি আবার একটু পিছিয়ে যাই। ঠিক আছে, আমারও ব্যক্তিগতভাবে একটু জুমে ক্লাস নিতে ইচ্ছে করে। স্যার অফলাইন ক্লাস করব না, আপাতত না, জান্নাতুন সিরিয়াস স্বচ্ছ, আমরা আপাতত অফলাইন ক্লাস করব না। কারণ তুমি দেখো আগে কলেজটা খোলে কিনা, কলেজ খোলার আগে তো আমি শুরু করতেই পারবো না। আবার কলেজ খুললেও মানে ঠিক কলেজ কিন্তু অনেক রেস্ট্রিকশন দিয়ে কিন্তু শুরু করবে, যেমন একদিন ক্লাস অথবা এরকম করে এক বেঞ্চে একজন করে। তো আমি কি প্রাইভেট শুরু করলে এটা মেনটেন করতে পারবো মাই বয়? তো সেজন্য আমরা সহসা এটা আশা করতে পারি না। স্যার জুম আর এফবিতে একই সময়ে ক্লাস করানো যায়? হ্যাঁ, তোমরা এটা একজন আমাকে বলেছে, সেটাও আমরা চেষ্টা করে দেখব। হলে পরে দেখা যায় স্যার, নেটের সমস্যা হলে লাইভ ভালো। আচ্ছা, অসুবিধা নেই মাইব, ঠিক আছে, আবার আমরা পরে মন দিই। এবার আসো, এবার দেখো, আমি এটা জানি, আমি তোমাদের মতামতগুলো খেয়াল করে দেখছি যে জুমে কিছু সংখ্যক স্টুডেন্ট চায়, খুব কম সংখ্যক, আর সবাই ফেসবুক লাইভটাই বেশি প্রিফার করে। এটা আমি কয়েকদিন ধরেই, বেশ কিছুদিন ধরে আমি এই জরিপটা চালাচ্ছি। ঠিক আছে, তো আমি এটা তোমাদের জন্য যা যা ভালো করণীয় সেটা আমি করব। আমি সারা জীবন চেষ্টা করেছি আমার স্টুডেন্টদের জন্য ভালো কিছু করার জন্য, তো সেটা আমি করব মাই বয়। তোমরা আমার উপর আস্থা রাখো, দেখা যাক, আমি এই মতামতগুলো নিতে থাকি, দেখা যাক। অনলাইনে কোনো কারণে ক্লাস না করতে পারলে ফেসবুকে রেকর্ডেড ক্লাস করা যায়? আচ্ছা, অনেকে, হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে মাই বয়, আমি দেখছি তোমাদের। ওকে, ঠিক আছে। তাহলে এইবার তুমি দেখো, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল। খেয়াল করো মাই বয়, অঙ্কিত স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, তাহলে এই যে মনে করো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এই রেখাগুলো যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হলো তোমার 0 ডিগ্রি। তাহলে তুমি আমাকে বলো, এই স্পর্শক, এই স্পর্শক, এই স্পর্শকগুলোর ঢাল তাহলে কত হবে মাই বয়? এই স্পর্শকগুলোর ঢাল হবে তোমার 0। তাহলে স্পর্শগুলোর ঢাল যদি তোমার 0 হয়ে যায়, তাহলে এই সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল 0। তার মানে এই সকল বিন্দুতে dy dx ইকুয়াল টু 0। এই সকল বিন্দুতে dy dx ইকুয়াল টু 0। এই সকল বিন্দুতে dy dx 0। এই দেখো মাই বয়, dy dx ইকুয়াল টু 0। তাহলে একটি বক্ররেখার উপর যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, সেই সকল বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে আমি এখন লিখব মাই বয়, সুতরাং y ইজ ইকাল টু এফ অফ এক্স বক্ররেখার উপর যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক, যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, সে সকল বিন্দুতে dy dx ইকুয়াল টু 0। তাহলে মাই বয়, এই আইডিয়াটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানো। আচ্ছা, ঠিক আছে। জুম এ কোশ্চেন একবার করলে স্যার সাথে সাথে আনসার পাওয়া যায়, লাইভে কমেন্ট করলে বারবার বলা লাগে। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো দিক, সেটাই আমি বলছি মাই বয়। তাসমিম এসে স্যার আপনি বললে আমি আমার যে স্যার এভাবে একই টাইমে জুম এফবি লাইভ করান তাকে আজ করে দেখব। আচ্ছা মাই বয়, তুমি দেখো, আমাকে একটু জানাও, পরে খুশি হব। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা এগুলো। আচ্ছা ঠিক আছে, এটা খুবই ভালো। আচ্ছা আচ্ছা, একই টাইমে জুম আর এফবি লাইভ করা যায়, কিন্তু অনেক সময় প্রবলেম হয়, একই সাথে করা যায় না। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে মাইবা, আমি এ বিষয়ে লার্ন মোর, বেশি করে জানার চেষ্টা করব। আমার যা যা করণীয় আমি করব। আমি সারা জীবন চেষ্টা করেছি আমার স্টুডেন্টের জন্য ভালো কিছু করতে, আমি করব। আচ্ছা, তাহলে আইডিয়াটা বুঝতে পারলাম। এবার আমি এই আইডিয়া দিয়ে যে অঙ্কগুলো করব, সেই অঙ্কগুলো হচ্ছে ওকে মাই বয়, তাহলে এখন আমি শুরু করি।
এইবার এই গ্রুপের অঙ্ক হলো দেখো 4 নাম্বার মাই স্টুডেন্টস 4 নম্বর অঙ্কটা আমরা এবার করব। চলো, এখানে যদিও একটা মাত্র প্রবলেম আছে, কিন্তু আসলে তুমি জানবে যে এটা অনেক প্রবলেম কিন্তু এরকম থাকতে পারে। তাহলে দেখো y ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। খেয়াল করো মাই বয়, এই বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা স্যার, কমেন্টে আপনার স্ক্রিন লেট করে শো করে, কজ আপনি হোস্ট, আপনি কমেন্ট দেখার জন্য আরেকটা অ্যাকাউন্ট ইউজ করলে কমেন্টটা আরও আগে দেখতে পারতে। হ্যাঁ তাশফিক, আমি কিন্তু আরেকটা অ্যাকাউন্ট থেকেই ক্লাসগুলো নেই। যেমন এই অ্যাকাউন্টটা কিন্তু ইফাজ রাহিব, মানে আমার ছেলের নাম এটা, তার অ্যাকাউন্টটা কিন্তু আমি তোমাদের ক্লাসের কমেন্টগুলো দেখার জন্য ব্যবহার করি মাই বয়। তবুও একটু দেরি করে আসে, আমি বুঝলাম না কিছু, যে আমি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কমেন্টগুলো দেখি না। এটা আরেকটা ফোন আমি পাশে দেখো, তুমি মাঝে মাঝে আমি একটু বসি, এটা দেখি। আমি কিন্তু এই যে এখানে দেখছি, এই দেখো আমি এইভাবে রেখে দিয়েছি। এই যে আরেকটা ফোন, আরেকটা অ্যাকাউন্ট থেকে আমার এই ক্লাসটা আমি দেখছি। তোমরা সবাই খেয়াল করো যে ইফাজ রাহিব ক্লাস দেখছে, এটা মানে হলো এই ফোন আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই বক্ররেখার উপর, এই বক্ররেখা মনে করো এইটা একটা বক্ররেখা, এই বক্ররেখার উপর এমন কতগুলো বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলেছে যে বিন্দুগুলোতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে মাই বয়, প্রথমে তুমি কি করবে, এখানে তুমি ডিফারেন্সিয়েশন করবে ডি ওয়াই ডি এক্স, এই হলো 3x স্কোয়ার মাইনাস 3। এবার তুমি লেখো যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, সে সকল বিন্দুতে dy dx ইকুয়াল টু 0। তুমি এরকম করে একটা স্টেটমেন্ট লিখবে, তারপর তুমি লেখো অতএব 3x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে x স্কোয়ার ইজ ইকাল টু 1, তার মানে x ইজ ইকাল টু প্লাস মাইনাস 1, x ইজ ইকাল টু প্লাস মাইনাস 1। আচ্ছা, খুবই ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস। এইবার আমি যেটা করব, দেখো একটা বিন্দুর স্থানাঙ্ক মানে কি মাই বয়, এটাকে তুমি 1 নাম্বার দাও। তাহলে এক্স এর মান আমি 2টা পেলাম। এখন এক্স এর 2টা মান যদি এখানে বসাই, তাহলে আমি ওয়াই এর 2টো মান পাবো। এইভাবে আমি 2টো বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে মাই বয়, এখন আমি যেটা লিখব, এই দেখো আমি একটু মুছে দিলাম, এইটা মুছে দিলাম। তাহলে এইবার এক্স ইজ ইকাল টু 1 হলে 1 নং থেকে পাই y ইজ ইকাল টু 1 মাইনাস 3 প্লাস 2, তার মানে 2 প্লাস 1 3 মাইনাস 3 মানে 0। এক্স ইজ ইকাল টু মাইনাস 1 হলে 1 থেকে পাই এল মাইনাস 1 প্লাস 3 প্লাস 2, এই হলো 4। সুতরাং নির্ণয় বিন্দু সমূহ, একটার তো মানে এক্স এর ভ্যালু 1, 0 মাইনাস 1, 4। মাই বয়, এবার তুমি আমাকে একটু বলো যে এই আইডিয়াটা এবং অঙ্কটা তুমি বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে জানাও মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তোমার মতামতের জন্য অপেক্ষা করছি। বলো মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, ওকে ঠিক আছে মাই বয়। তাহলে এখন আমরা কয়টা বিন্দু পেয়েছি দেখো, একটা 1, 0 আর মাইনাস 1, 4, মাইনাস 1, 4। আমি তোমাকে এটার একটা সত্যি বাস্তব ছবিকে দেখাতে পারবো, অঙ্কের জন্য আমাদের কোনো দরকার নাই। তারপর তোমাকে একটু দেখাই, এই দেখো মাই বয়,
এইটার গ্রাফ হবে, এটা হলো -1 আর একটা হলো তোমার -1,4, 1 2 3 4, এই হলো একটা বিন্দু -1,4 আর হলো 1,0। তাহলে এইটার গ্রাফটা হবে এই দেখো মাইবে এইরকম। তাহলে এই বিন্দুতে অঙ্কিত, এটা হলো তোমার 1,0, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, আর এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক তো এক্স অক্ষের সমান্তরাল, দ্যাট ইজ এক্স অক্ষই হয়ে গেছে। এই দেখো মাই বয়, তাহলে একটা হলো -1,4 আর একটা 1,0, এই দুটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। দেখি তো মাই বয় এটা বুঝতে পারলাম কিনা। এটা কিন্তু তোমাকে ছবিটা আঁকতে হবে না মাই ডিয়ার স্টুডেন্টস, এটা শুধুমাত্র তোমার একটা আনন্দের জন্য, তোমার একটু বিনোদনের জন্য আমি এটা এঁকে তোমাকে দেখালাম, কিন্তু আসলে এই ছবিটা তোমাকে আঁকতে হবে না। এনকে তাসিন, মাই বয় তোমার সামনে কি বই আছে? তোমার কাছে দয়া করে একটু বইটা নিয়ে বসো। আমি তো একটু বুঝি নাই মাই বয়, এটা তো বইওয়ালারা বলে দিয়েছে। তুমি কিন্তু এর আগেও একটা এরকম কোশ্চেন করলে যে বুঝলাম কেমন করে, যেটা বইতেই দেওয়া ছিল 30 ডিগ্রি কোণ কেমন করে, ওটা বইতেই বলা ছিল, তুমি কিন্তু খেয়াল করোনি। এবারও তুমি খেয়াল করোনি। তুমি দয়া করে একটু 4 নম্বর অঙ্কটা একটু লেখো, দেখো কিন্তু লেখাই আছে যে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে, দেখো লেখা আছে মাই বয়, একটু প্লিজ বইটা দেখো, বইটা দেখো মাই বয়। কারণ তুমি এমন এমন কোশ্চেন করো যেটা বইতে বলাই থাকে মাই বয়, একটু ভালো করে খেয়াল করো, যেটা আমার কোনো কথা না, বইওয়ালাদের কথা কোশ্চেনে দেওয়া থাকে, বাট তুমি বসে না দেখে তুমি ঠিক ওইটাই আমাকে জিজ্ঞেস করো, কিন্তু বই তুমি দেখলে এটা হয়তো তুমি আমাকে জিজ্ঞেস করতে না। কাজেই তুমি একটু দয়া করে একটু বইটা দেখো, দেখে আমাকে জানাও এনকেস তাসিন। আর বাকিরাও একটু বলো, আশা করি বুঝতে পেরেছো। একজন মাত্র জানিয়েছে বুঝতে পেরেছে, বাকিরা একটু বলো। আচ্ছা, তাহলে মাই বয় এটা হচ্ছে আমাদের আইডিয়া নাম্বার 2। যদিও এখানে আমাদের একটা মাত্র অঙ্ক, কিন্তু আসলে আমাদের এখানে লক্ষ্য, স্যার এখানে বুঝলাম কিভাবে, হ্যাঁ সেটাই তোমাকে আমি উত্তর দিয়েছি। না না সরি না তাসিন, তুমি আসলে বই দেখো না, আমার কাছে মনে হয় যে তুমি বোধহয় বইটা দেখো না। আমি সেটা বলছি যে বইটা দেখো মাই বয়, কারণ এগুলো বইতে কোশ্চেনের মধ্যেই বলা থাকে এগুলো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আইডিয়া নাম্বার 2। আইডিয়া নাম্বার 2। এইবার আমি তোমাদের করাবো আইডিয়া নাম্বার 3। তাহলে মাইবো এটা যদিও একটা অঙ্ক, কিন্তু এর ফিলোসফিটা তুমি মাথায় রাখবে। আচ্ছা, দিলাম মুছে, দিলাম মুছে। আচ্ছা, এইবার আইডিয়া নাম্বার 3। আইডিয়া নাম্বার 3, এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যেটা করব একটা ছবি আঁকবো আবার। এই মনে করো এই যে একটা বক্ররেখা, এটাকে আমি মনে করলাম y = f of x। বাবু ওইখান থেকে একটা নতুন কলম দাও তো আমাকে। আরেকগুলো একটু অন্যদিকে রাখো। হ্যাঁ, ডিপু রয় কোশ্চেন ছিল এপ্রিলে কি এর পর ভেক্টর করাবেন? না ডিপু রয়, আমরা এই আগে 9.9 পর্যন্ত শেষ করব, তারপর জাতি কাছে আমরা একটা প্রশ্ন রাখবো যে তারা কি ইন্টিগ্রেশন করবে নাকি অন্য দিকে যাবে, তারা কি ইন্টিগ্রেশন করবে নাকি অন্য দিকে যাবে, সেটা আমরা জিজ্ঞেস করব। ঠিক আছে, এটা আগে 9.9 পর্যন্ত করে নাও, তারপরে দেন অন্য কিছু। হ্যাঁ, এটা একটানা মনে কর কতগুলো জিনিস আছে যেগুলো সিকোয়েন্স মেনটেন করে না পড়লে স্টুডেন্টদের বেশ ক্ষতি হয়ে যায়। যদিও বিভিন্ন কলেজে এটা ফলো করা হয় না, তারা নানা রকম করে কোর্সগুলোকে বিভিন্ন টিচার ভাগ ভাগ করে নিয়ে এক একজন এক একটা পার্ট পড়ান, তো এটাতে অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়। তো আমরা হয়তোবা সেটা করব না, আমরা তোমাদের ভালোর জন্য, যেমন এই ক্যালকুলাস আমি শুরু করেছি, এই ক্যালকুলাসটার সিকোয়েন্স একটার পর একটা না বুঝলে ভালোভাবে বোঝা যায় না, একটা দিয়ে আরেকটা বুঝতে হয়। তোমরা খেয়াল করে দেখো ডিওয়াই ডিএক্স আইডিয়া সে কবে পড়িয়েছিলাম, সেটা এখন কাজে লাগছে, এটা আবার সামনে কাজে লাগবে, এরকম একটা ধারাবাহিকভাবে এগুলো পড়তে হয়। আবার ডিফারেন্সিয়েশনের পরে ইন্টিগ্রেশন পড়লে ইন্টিগ্রেশনটা ভালো বোঝা যায়। তো
তো সেক্ষেত্রে আমার সকল ব্যাচে ওরা ডিফারেন্সিয়েশন শেষ করে ইন্টিগ্রেশন পড়ছে। তারপরেও তোমাদেরকে আমি একটু সুযোগ দেব ডিফারেন্সিয়েশন শেষ করার পরে যে তোমরা কি এখন ডিফারেন্সিয়েশন করতে ইন্টিগ্রেশন করতে চাও নাকি তোমরা অন্য কিছু করতে চাও। সেখানে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের মতামত নিয়ে আমরা আবার নতুন করে শুরু করব। আচ্ছা, একটা কোশ্চেন করি, আমাদের তো ফার্স্ট ইয়ারে প্রায় শেষ, কিন্তু অনেক চ্যাপ্টার বাকি, আবার সেকেন্ড পেপার বাকি, এত সব কি এই ইয়ারে শেষ হবে? মাই ডিয়ার স্টুডেন্টস, ফর ইউর কাইন্ড ইনফরমেশন তোমাকে বলে রাখি, ফার্স্ট ইয়ারে অনেক কিছু বাকি, কিন্তু তোমাদের ব্যাচ কিন্তু অনেক দেরি করে শুরু করেছো। যেমন আমরা সাধারণত ব্যাচগুলো শুরু করি মনে করো সেই ফেব্রুয়ারি মার্চ মাসে, বাট তোমাদের ব্যাচগুলো আমি কোন মাসে শুরু করেছি এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো আসলে এটা আমাদের যখন পরীক্ষা হবে তোমাদের পরীক্ষাও পিছিয়ে যাবে, তোমাদের ব্যাচও আমরা দেরি করে শুরু করেছি, তো আমাদের শেষও হবে দেরি করে, তবে অবশ্যই আমাদের পরীক্ষার আগে কোর্স শেষ হবে। আর একটা বিষয় হলো যে আমাকে একটু সময় দিতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, তাড়াহুড়ো করলে কোনোটাই ভালো হবে না। তবে একথা নিশ্চিত থাকো যে তোমাদের ফাইনাল এক্সামের আগে তোমাদের কোর্স অবশ্যই শেষ হবে। যারা এবার পরীক্ষার্থী এপ্রিল মাসে, তাদের পরীক্ষায় কিন্তু তোমার সেপ্টেম্বরে, তাহলে তোমাদের পরীক্ষা কবে হবে? কাজে এটা নিয়ে আমার মনে হয় এখন টেনশন করার কিছু নেই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে পড়াচ্ছি, আমার এই এক্সপিরিয়েন্সের উপরে তোমাদের ভরসা রাখতে হবে, এবং আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সেই পরীক্ষা আগ দিয়ে তোমাদের কোর্স শেষ করে দেবো। বাট তোমাদের কলেজগুলোকে আমি ফলো করতে পারবো না, এই কথাটা তোমাদের বুঝতে হবে। কলেজ কিন্তু আমি ফলো করবো না, আর আমি জানিও না যে কে কোন কলেজে পড়ো। আমরা ফাইনাল টার্গেট, আমাদের ফাইনাল এক্সামিনেশনকে আমি টার্গেট করব, এবং অবশ্যই ইনশাআল্লাহ আমি ভালো মতো কোর্স শেষ করে দেব। আর এরকম কোশ্চেনগুলো বা এরকম সন্দেহ যাদের আছে, আমি এটা বলবো যে তাদের তো অনেক জায়গায় আছে যারা খুব দ্রুত কোর্স শেষ করে দেবে, তাদের কাছে তোমরা সুন্দর করে পড়তে পারো, আমার কোনো প্রবলেম হবে না মাই বয়, আর তোমাদের হয়তো ভালো লাগবে সেগুলো। তবে আমি এই স্পিডে, এই কোয়ালিটি, এইভাবেই পড়াবো, এবং অবশ্যই আমি করি পরীক্ষার আগ দিয়ে কোর্স শেষ করব। আর তোমাদের পরীক্ষা অনেক দেরি আছে, অযথা টেনশন করে কোনো মানে হয় না মাই বয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। জন স্যান্ডকে আমি আশা করি উত্তর দিয়েছি। ওকে, আপনার পছন্দ অনুযায়ী আমরা কাছে, ওকে, বুঝতে ইজি হয় স্যার, আপনি যেটা বলবেন সেটাই ভালো। জুলাই শুরু করেছিলেন স্যার আমাদের ব্যাচ, হ্যাঁ জুলাই মাসে, তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই, তাহলে নর্মাল যে সময় আমি শুরু করি তার চেয়ে আমি প্রায় 4 মাস পরে শুরু করেছি। এই দেখো, মার্চ এপ্রিল মে জুন 4 মাস পরে শুরু করেছি, ঠিক আছে। কাজেই মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো বললে আসলে আমি একটু বিব্রত বোধ করি, তোমরা আমাকে এগুলো বলো না। আমার যদি তোমরা আস্থা থাকে বা আমার পড়ানো কোয়ালিটি বা সব কিছু দেখে মাই বয় তুমি পড়তে থাকো, না হলে বাংলাদেশে সবচেয়ে বেশি হলো টিচার, তার মধ্যে অঙ্কের টিচার আরও বেশি সংখ্যা, এক গলিতে 10 জন করে, ঠিক আছে মাই বয়, কোনো অসুবিধা নেই, তোমাদের স্বাধীনতা আছে, কোনো সমস্যা নেই। ওকে, তো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো এই বক্ররেখার উপর আমি এই একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করব। এই দেখো, এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই দেখো, এই যে এরকম কতগুলো বিন্দু আমি নিলাম। তাহলে জুলাইয়ের মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলছে। এখন আমাদের কয় মাস চলছে? মনে হয় মান্থ 9 চলছে, না? মান্থ 9 চলছে আমাদের। ওকে, তাহলে এখন তুমি খেয়াল করে দেখো মাই বয়, তাহলে এই যে বিন্দুগুলিতে আমরা যে স্পর্শকগুলো অঙ্কন করেছি, এই স্পর্শকগুলো কিন্তু এক্স অক্ষের সমান্তরাল না, এবার হলো ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ এক্স অক্ষের উপর লম্ব। তাহলে মাই বয় তুমি আমাকে বলো যে এই স্পর্শকগুলো এক্স অক্ষের সাথে কত ডিগ্রি করে কোণ উৎপন্ন করে? বলো মাই বয়, কেমন করে কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। তাহলে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ঢাল কেমন হবে? tan 90 ডিগ্রি মানে কত? অসংজ্ঞায়িত। তাহলে এই স্পর্শকগুলোর ঢাল অসংজ্ঞায়িত, তার মানে এই সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল অসংজ্ঞায়িত, তার মানে এই সকল বিন্দুতে ডিওয়াই ডিএক্স অসংজ্ঞায়িত। তাহলে আমি একটু লিখে দেই মাই বয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ মাই বয়। তাহলে তুমি লেখো y = f of x, বক্ররেখার উপর যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব
এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল সে সকল বিন্দুতে ডি ওয়াই ডি এক্স ইজিক্যাল টু অসংজ্ঞায়িত। তাহলে মাই বয়, এবার তুমি আমাকে একটা কথা বলো মাই ডিয়ার স্টুডেন্টস, অসংজ্ঞায়িত। এখন আমরা কিন্তু তোমাকে 9.4-এ একটা আইডিয়া দিয়েছিলাম যে ডি ওয়াই ডিএক্সকে লেখা যায় 1/dx dy। এটা হলো একটা কথা। আর অসংজ্ঞায়িত মানে কি মাই বয়? অসংজ্ঞায়িত মানে হলো সামথিং ডিভাইডেড বাই জিরো। তাহলে সামথিং ডিভাইডেড বাই জিরো, এটাকে যদি আমি উল্টায় দেই তাহলে 0/something, আর 0/something মানে হলো তোমার জিরো। ওকে, তাহলে মাই বয় এখান থেকে তুমি এখন আমাকে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে যদি আমি উল্টায় দেই তাহলে এটাকে উল্টায় দিলে হবে তোমার, দেখো এটাকে উল্টায় দিলে হবে dx dy। এই দেখো মাই বয়, এটাকে উল্টায় দিলে হবে dx dy, খেয়াল করি dx dy, আর অসংজ্ঞায়িত উল্টায় দিলে হবে তোমার জিরো। অর্থাৎ যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব, সেই সকল বিন্দুতে ডিওয়াই ডিএক্স হলো অসংজ্ঞায়িত বা ডিএক্স ডিওয়াই হলো তোমার জিরো। একটু আমাকে বলো মাই বয়, আইডিয়াটা বুঝতে পেরেছো কিনা? কি কমাবে গভর্নমেন্ট তো বললো মাই বয়, আমি এসব খবর জানি না মাই স্টুডেন্টস, আমি আসলে এগুলো জানি না। গভর্নমেন্ট কমাক আগে, তবে গভর্নমেন্ট যদি কমায়ও মাই বয়, তাহলে কি ইউনিভার্সিটি লেভেলের লেখাপড়া কি চেঞ্জ হয়ে যাবে? তাহলে ইউনিভার্সিটি লেভেলের লেখাপড়া কি এগুলো বাদ দিয়ে তুমি শিখতে পারবে? আমার একটা প্রশ্ন, পরীক্ষা পাশ করলাম কিন্তু হায়ার লেভেলের স্টাডিগুলো কি হবে তাহলে? এটা একটু ভাববার বিষয়। আচ্ছা ঠিক আছে মাই বয়, আপাতত এটা নিয়ে কোনো টেনশন না, আগে কমাক, তারপর তোমরা যা যা করতে চাইবে আমি সেভাবেই তোমাদের করাবো। তবে তুমি জেনে রেখো ক্যালকুলাস মাস্ট থাকবে, ক্যালকুলাস কিন্তু থাকবে, বা যাদের কমিয়ে দিয়েছে তাদের কিন্তু ক্যালকুলাস আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইবার এই গ্রুপের অঙ্ক অনেকগুলো আমি তোমাকে প্রথমেই করাবো। হলো এই দেখো মাই বয় 5 নম্বর অঙ্কটা দেখো, নাম্বার 5, প্রবলেম নাম্বার 5। ওকে, প্রবলেম নাম্বার 5। এইবার দেখো, স্যার এক্সামের দিন সব ম্যাথ দেখে পেরে ওঠা যায় না, চ্যাপ্টারও থাকে মাল্টিপল, সো এক্সামের দিন কোন কোন ম্যাথ প্র্যাকটিস করতে পারি আর কিভাবে প্র্যাকটিস করতে পারি, এই ব্যাপারে যদি স্যার একটু সাজেশন দিতেন ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এক্সামের দিন বুঝে উঠতে পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, সাজেশন দেব, এখন না। এখন তোমার কাজ হলো প্রত্যেকদিন আমার সাথে সাথে আমার হোমওয়ার্কগুলো, আমার ক্লাসগুলো তুমি কমপ্লিট করবে, তুমি প্রিপারেশন নেবে, তুমি নোট খাতা বানাবে, তুমি নিয়মিতভাবে অঙ্কে প্র্যাকটিস করবে। সবসময় অঙ্ক হাতে করা যাবে না, সবসময় হাতে করতে গেলে সময় পাবে না। খাতাটা ইজি চেয়ারে বসে চা খেতে খেতে দেখতে হবে, ক্রিকেট খেলা দেখতে দেখতে কখনো দেখতে হবে, অর্থাৎ অলওয়েজ একটা রিভিশনের উপর থাকতে হবে, তবেই তুমি পারবে। তুমি সারা জীবন অঙ্ক করবে না, হঠাৎ করে একদিন একটা চ্যাপ্টার নিয়ে শুরু করবে আর তুমি আশা করবে সব অঙ্ক পারবে, তাহলে তো হয় না মাই বয়। সব অঙ্ক তো হাতে করলে তুমি সময় পাবে না, কোনো দিনও পাবে না। তোমাকে একটা প্রিপারেশন সবসময় এটার উপর থাকতে হবে, কপি তৈরি করে রাখতে হবে, এবং মাঝে মাঝে এগুলো তোমার রুটিন করে তোমাকে প্রথম থেকে রিভিশনের উপর থাকতে হবে। ঠিক আছে, আরেকদিন আমি এটা নিয়ে বলবো। তাহলে দেখো 5 নম্বর অঙ্ক হলো, এই হলো x² + 2ax + y² = 0। দেখো বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক y অক্ষের সমান্তরাল, তার মানে কি বলো তো মাই বয়, x অক্ষের উপর লম্ব, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি প্রথমে ডিফারেন্সিয়েশন করব, x², এই হলো 2x, 2ax এইটা হলো তোমার 2a, y² হলো 2y, এই হলো তোমার dy dx = 0। 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে x + a + y * dy dx = 0। তাহলে dy dx = -a - x, তাহলে তাকে ডিভাইডেড বাই y,
একটু ভালো করে লিখি, মাইনাস এ প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই। আচ্ছা, খুবই ভালো কথা মাই বয়। তাহলে এইবার তুমি এখান থেকে ডিওয়াই ডিএক্স থেকে তুমি বের করো ডিএক্স ডিওয়াই ইজ ইকাল টু মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এ প্লাস এক্স। ওকে, ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে আমরা ডিএক্স ডিওয়াই পেলাম। এবার তুমি লেখো যে সকল বিন্দুতে, এটা যে হবে, যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল সে সকল বিন্দুতে এই দেখো মাই স্টুডেন্টস ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 0। সুতরাং মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এ প্লাস এক্স ইকুয়াল টু 0, তার মানে ওয়াই ইজ ইকাল টু 0। এখন মাই বয় তুমি এটাকে 1 নাম্বার দাও। এইবার তুমি লেখো ওয়াই ইজ ইকাল টু 0 হলে 1 নং থেকে পাই ওয়াই মান 0 বসাও, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2ax ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নাও, এক্স প্লাস 2a ইজ ইকাল টু 0, অতএব এক্স এর ভ্যালু 0 আর এই হলো মাইনাস 2a। ওকে, ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এটা আমরা পেলাম। তাহলে এখন তাহলে তুমি বলো অতএব নির্ণয় বিন্দু সমূহ এক্স এর মান 0, ওয়াই এর মান কত বলো তো 0, এক্স এর মান মাইনাস 2a, ওয়াই এর মান 0। একটু আমাকে জানাও মাই বয় অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে বলো। কোথায় মাই বয়? জন স্যান্ড হারিয়ে গেলে একটা কথা জিজ্ঞেস করলে ব্যাখ্যা দিলাম, তারপর কিছুই বললে না। জন স্যান্ড মাই বয়, এত সব কি এই ইয়ার শেষ হবে? এই ইয়ারে তো শেষ হবে তা বলিনি মাই বয়, সেটাই বললাম যে আমাদের পরীক্ষার আগ দিয়ে সকল কোর্স সুন্দর করে শেষ হবে। তোমরা এই বিষয়টা নিয়ে টোটালি কোনো টেনশন করো না। আচ্ছা, তোমরা সবাই এত বড় বড় মেসেজ পাঠাচ্ছ, আজকে ঘটনা কি? স্যার কলেজে এমসিকিউ এক্সাম দিতে দেখলাম অনেক বেশি টাইম লেগে যায়, কমপ্লিট করতে পারি না, এজন্য কীভাবে প্রিপারেশন নেব বা ম্যাথগুলা কীভাবে প্র্যাকটিস করব এই সম্পর্কে কি কিছু সাজেশন দিবেন? হ্যাঁ, অবশ্যই দেবো মাই বয়। এটা হলো তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে তুমি দেখবে আমাদের চ্যাপ্টারের শেষে কিছু স্যাম্পল কোশ্চেন থাকে মাই বয়, এই কোশ্চেনগুলো তুমি সলভ করবে এবং এই কোশ্চেনগুলো একটু মাথায় রাখবে। এইভাবে তুমি যতগুলো বই পারো সেই বইয়ের শেষে যে স্যাম্পল কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেগুলো তুমি প্র্যাকটিস করবে এবং এই প্রশ্নের ধরনগুলো তুমি মাথায় রাখবে। তুমি দেখবে যে এর মধ্যেই কোশ্চেনগুলো সাধারণত হয়ে থাকে বা এই টাইপের কোশ্চেনগুলোই হয়ে থাকে। ওকে, জন স্যান্ড, আয়শা আঞ্জুম আনা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা মাঝে মাঝে এসব নিয়ে তোমাদের টিপস দেবো মাই বয়। তোমরা একদম দুশ্চিন্তা করো না, খালি একটা জিনিস মনে রাখবে, যত ভালো থিওরি পারবে এবং যত বেশি ফর্মুলা মুখস্থ রাখবে তত ভালো তুমি এমসিকিউ করতে পারবে। অর্থাৎ এমসিকিউ করার জন্য তোমাকে প্রথমে ক্রিয়েটিভ ভালোভাবে শিখতে হবে, আর তারপর ওই যে বললাম যে প্র্যাকটিসের মধ্যে কিছু ধরন তোমাকে পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে তুমি দেখবে যে কিছু নমুনা কোশ্চেন দেওয়া থাকে, সেগুলো তোমাকে সলভ করতে হবে, এরকম একটা অভ্যাস গড়ে তুলতে হবে। ওকে মাই বয়, আমি এখন এই গ্রুপের আরেকটা অঙ্ক দিয়ে করে অনেকগুলো অঙ্ক হোমওয়ার্ক দেব এবং এটি আজকে আমাদের লাস্ট গ্রুপ। আগামী ক্লাসে আমরা অবশ্যই এটা শেষ করে ইনশাল্লাহ 9.8ও মোটামুটি শেষ করতে পারবো, পুরোটা না অর্ধেক শেষ করতে পারবো। তাড়াহুড়া করা যাবে না মাই বয়, তাড়াহুড়া করলে কোয়ালিটি নষ্ট হয় এবং যখন স্টুডেন্টরা এই টাইপের কথা জিজ্ঞেস করে তখন একটু আমাদের মধ্যে একটা চাপ কাজ করে, তখন দেখা যায় কোয়ালিটি নষ্ট হয়ে তাড়াহুড়া চলে আসে, যেটা পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে যায়। ঠিক আছে, আজকে কিন্তু এমনিতে একটু ভালো করে তাড়াতাড়ি মানে স্টেপ বাই স্টেপ পড়াতে চেয়েছিলাম, থামিনি প্রথম দিকে, তখন তোমরা বললে স্যার একটু আস্তে করালে ভালো হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি তো অনেক স্পিড বাড়াতে পারি, তাতে তোমার কোনো লাভ হবে কিনা সেটাও ভাবতে হবে আসলে। থ্যাংক ইউ স্যার। স্যার তাড়াতাড়ি কিভাবে করব? তাড়াতাড়ি মানে হলো প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত তুমি পারবে। মানে স্যার ম্যাথ করার সময় কি তাড়াতাড়ি করার ট্রাই করব? না, তুমি এটা প্র্যাকটিস করবে এবং তুমি স্বাভাবিকভাবেই করবে, কারণ তাড়াতাড়ি বেশি করতে গেলে কিন্তু আবার ভুল হয়ে যাবে।
অর্থাৎ তুমি এগুলো নিয়ে সচেতন থাকবে, তবে দুশ্চিন্তা করবে না। তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করো, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। তোমার দিক থেকে তুমি প্রস্তুতি নাও, দেখবে তুমি অটোমেটিক্যালি ভালো করবে। নিজের সাথে তুমি অসততা করো না, সৎভাবে লেখাপড়া করো, সময়টা নষ্ট করো না, তাহলে তুমি ভালো করবে। আচ্ছা ঠিক আছে মাই বয়। হ্যাঁ, এইবার আমি তোমাকে যে অঙ্কটা কষাবো তার নাম্বার হলো নাম্বার 13। y is equal to x square plus root over 1 minus x square। এই বক্ররেখাটির যেসব বিন্দুতে স্পর্শক, এই বক্ররেখাটির যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। জি স্যার, আসতে গেলেই ভালোভাবে নিতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। না, আমি আসতেও না মাই বয়, আমি তোমাদের জন্য যেটা সুইটেবল সেটা আমি করব। তবে তোমরা দয়া করে কোর্স নিয়ে টেনশন করো না। আমি শুধু বলি একটা কথা, তোমাদের পার্টিকুলার কলেজ ফলো করতে পারবো না, তবে অবশ্যই তুমি তোমার ফাইনাল এক্সামের বেশ কিছু সময় আগে তুমি সুন্দর করে কোর্স শেষ করে দেবো তোমাকে। আমার উপর আস্থা রাখো মাই বয়, আমার কথাগুলো শোনো, আমার হোমওয়ার্কগুলো করো, ক্লাসে কোশ্চেন করো, গঠনমূলক কোশ্চেন করো, বাসে লেখাপড়া করো, অবশ্যই তুমি ভালো করবে। শুধুমাত্র বোর্ড পরীক্ষা নয়, তুমি অ্যাডমিশনেও ভালো করবে আমার কাছ থেকে। আমার স্টুডেন্টরা করে থাকে এটা। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এই বক্ররেখালি প্রথমে ডিফারেন্সিয়েশন করো। এই দেখো মাই বয়, ডি ওয়াই ডিএক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর এইখানে তোমার হবে হলো রুট ওভার এক্স 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো মাইনাস 2x। তাহলে এইখানে 2x 2 কাটা মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে তুমি লসাগু করো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে এই হলো তোমার ডি ওয়াই ডি এক্স। তাহলে এখান থেকে মাই বয় আমি একটু বের করব। এই দেখো ডি এক্স ডি ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই হলো 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে মাই স্টুডেন্টস লেখো তাহলে এবার, যে সকল বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, সেই সকল বিন্দুতে dx dy ইকুয়াল টু 0। ওকে মাই বয়, লেখো থ্যাংক ইউ ফর দিস টিপস স্যার। আমাদের স্কুল কলেজে পড়ায়, বাট কীভাবে পড়তে হয় সেটা কখনো ডিসকাস করি না। আমি করবো মাই বয়, ডিসকাস করবো তোমাদের সাথে। স্যার, কলেজ থেকে হাফ ইয়ার এক্সাম এর প্রেশার দিচ্ছে, তাই কোশ্চেনগুলা আস্ক করা হচ্ছে। মেবি বিএফ শাহিন কলেজে স্যার হাফ ইয়ারলি এক্সাম নেবে বলতেছে। নিক, অসুবিধা নেই মাই বয়, তুমি টেনশন করো না। সেই হাফ ইয়ারলি এক্সামগুলো তুমি চেষ্টা করবে স্যারদের কথা শুনে, আমার এখান থেকে যতটুকু কমন পড়ে সব কিছু মিলে তুমি সুন্দর করে প্রিপারেশন নিয়ে তুমি চেষ্টা করবে ভালো করতে। যদি মনে করে দেখো যে আমাদের এখানে সেই কোর্সগুলো পড়ানো হয়নি, ফলে তুমি সব আনসার করতে পারো নি, টেনশন করো না মাই বয়, কারণ তুমি একসাথে সব কিছু করতে পারবে না। সব কিছুর স্বাভাবিক একটা গতি আছে। আমরা আমাদের এই ব্যাচের স্বাভাবিক গতিতে আছি। আমরা আমাদের কলেজে কি পড়িয়েছি, মাত্র পড়িয়েছি হলো তোমার প্রথম থেকে শুরু করে এখন পড়াচ্ছি হলো তোমার 3.5। তাহলে কি ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, ভেক্টর 3.1, 3.2, 3.3, 3.4, 3.5 এটুকু আমরা করিয়েছি। আর তোমরা আল্লাহর মধ্যে কত কিছু করেছো দেখো। ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট পুরো, প্রায় ট্রিগোনোমেট্রি পুরোটাই করেছো তুমি। ফার্স্ট ট্রিগোনোমেট্রি প্রায় পুরোটাই করেছো। তারপর ডিফারেন্সিয়েশন শুরু করে 9.1 থেকে তুমি এখন 9.7 পর্যন্ত পড়ছো। তুমি এটা বুঝতে পারছো না মাই বয় যে তুমি কতটুকু এগিয়েছো। তো কাজেই অস্বাভাবিক গতিতে আগানো যাবে না, তাহলে তোমাকে আবার অন্য কারো কাছে পড়তে হবে। আর পরীক্ষা নিয়ে একেবারে টেনশন করো না, নিজ নিজ কলেজে পরীক্ষাগুলো নিজেদের মতো করে দিও। আর আমার কাছ থেকে একটু ভালো করে শেখো, যেটা দিয়ে তোমাদের সব জায়গায় কাজে লাগবে। আচ্ছা মাই বয়, তাহলে এটা একটু লিখি। তাহলে ডিএক্স ডিওয়াই 0, তাহলে সুতরাং তুমি লেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এইখানে হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0।
তাহলে মাইবা এখান থেকে তুমি পাবে হলো 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 0, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 1, তার মানে এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস 1। ওকে, ঠিক আছে মাইবা। তাহলে এইবার এটাকে দাও তুমি 1 নাম্বার। এখন তুমি লেখো এক্স ইজ ইকাল টু 1 হলে 1 নং থেকে পাই ওয়াই ইজ ইকাল, দেখো 1 কে স্কোয়ার করলো 1, 1 কে স্কোয়ার করলো 1, 1 থেকে 1 গেলে 0 প্লাস 1, তাহলে এটা হবে 1। এক্স ইজ ইকাল টু মাইনাস 1 হলে 1 নং থেকে পাই ওয়াই ইজ ইকাল টু 1। অতএব নির্ণয় বিন্দু এই দেখো মাই বয় 1,1 মাইনাস 1,1, এই দেখো একটু আমাকে জানো মাই স্টুডেন্টস, অপেক্ষা করছি একটু বলো মাই বয় এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। মাই বয় অপেক্ষা করছি তোমার জন্য। স্যার আপনি যেভাবে করান ওভাবে করালেই আমাদের বুঝতে সুবিধা হয়, থ্যাংক ইউ ফর দিস টিপস। ওকে মাই স্টুডেন্টস, অসুবিধা নেই, তোমরা এরকম মাঝে মাঝে দু একটা কথা বলবে, তবে টেনশনটা তোমরা করো না মাই বয়, টেনশনটা আমার উপর ছেড়ে দাও। তোমরা শুধু আমার কথাটা শোনো, আমার এক্সপিরিয়েন্স আছে, তোমরা আমার এই এক্সপিরিয়েন্সটাকে মর্যাদা দাও, ইনশাল্লাহ ঠকবে না। আমি আবারও বলছি তোমাদের কলেজের কোর্স শেষ করতে পারবো না, তবে ফাইনাল এক্সামদের বেশ কিছু সময় আগে আমি তোমাদের কোর্স সুন্দর করে শেষ করে দেব। এই কথা বিশ্বাস করে থাকলে তুমি আমার কাছে পড়ো মাই বয়, না হলে তুমি কিন্তু অবশ্যই টেনশন না করে অন্য কারো কাছে শুরু করতে পারো। এটা কিন্তু আমি বারবার বলছি, তুমি কোনোভাবেই টেনশনটা নিজের মধ্যে নিও না, টেনশনটা আমার উপরে ছেড়ে দাও, আমার উপর দায়িত্ব দাও, আর তুমি শুধু আমার কথাটা শোনো। ওকে, তাহলে মাই বয় আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো থেকো। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে চাচ্ছি, আবার দেখা হবে। আচ্ছা এই গ্রুপের অঙ্কগুলো, এই মাত্র যে গ্রুপটা করলাম এই গ্রুপের অঙ্কগুলো হোমওয়ার্ক তুমি দেবে হলো, এই দেখো এটা তোমার 6 নাম্বার, তারপরে হলো 8 নাম্বার, তারপরে 9 নাম্বার। এই দেখো মাই বয় এই কয়েকটা অঙ্ক তুমি হোমওয়ার্ক করতে পারবে। তাহলে মাই বয় এগুলো করে নিয়ে এসো, আগামী ক্লাসে আমরা এরপর থেকে আবার শুরু করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।